ঢাকার রাজনীতিতে একসময় পরিচিত ও প্রভাবশালী মুখ সাইফুল আলম নীরব এখন যেন এক অদ্ভুত নীরবতার আড়ালে। কিন্তু এই নীরবতা কি সত্যি অন্তর্ধান, নাকি আরও বড় কোনো প্রত্যাবর্তনের পূর্বাভাস? ছাত্র রাজনীতি থেকে উঠে এসে যুবদল এবং পরে নগর রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, সব মিলিয়ে নীরবের উত্থান ছিল দ্রুত ও চোখে পড়ার মতো। রাজপথে সক্রিয়তা, কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ, এই গুণগুলো তাকে আলাদা করেছে। কিন্তু রাজনীতির বাস্তবতা যেমন দ্রুত তুলে ধরে, তেমনি দ্রুত নামিয়েও দেয়। তার রাজনৈতিক জীবনের বড় বাঁক আসে মামলা, কারাবাস এবং দলীয় দ্বন্দ্বের সময়। শতাধিক নয়, শত শত মামলা, যার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার দলীয় সহকর্মীদের। তবে বাস্তবতা হল, দীর্ঘ কারাবাস ও আইনি জটিলতা একজন নেতার মাঠের শক্তিকে স্বাভাবিকভাবেই ক্ষয় করে। সবচেয়ে বড় প্রশ্ন উঠে তার দলবিচ্ছিন্ন সিদ্ধান্ত নিয়ে। দলীয় সমর্থন ছাড়া নির্বাচনে অংশ নেওয়া এটি কেবল একটি কৌশলগত ভুল নয়, বরং আত্মবিশ্বাস ও বাস্তবতার মধ্যে সংঘর্ষের উদাহরণ। বাংলাদেশের নির্বাচনী কাঠামোয় দলীয় প্রতীক শুধু প্রতীক নয়, সেটি শক্তি, নেটওয়ার্ক এবং ভোট ব্যাংকের প্রতিফলন। নীরবে নির্বাচন করা ছিল অনেকের চোখে শেষ চেষ্টা, নিজেকে প্রমাণ করার এক মরিয়া প্রচেষ্টা। কিন্তু ফলাফল দেখিয়েছে, ব্যক্তিগত জনপ্রিয়তা থাকলেও দলীয় ছায়া ছাড়া তা টেকসই নয়। এখানেই আসে বড় প্রশ্ন, তিনি কি ভুল সময় ভুল সিদ্ধান্ত নিয়েছেন, নাকি পরিস্থিতিই তাকে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? বর্তমানে তার রাজনৈতিক কার্যক্রম প্রায় অদৃশ্য। প্রকাশ্যে কোনো বড় বক্তব্য নেই, নেই দৃশ্যমান কর্মসূচি। কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে, নীরবতা সবসময় শেষ নয়। অনেক নেতা আড়ালে থেকে সময়ের অপেক্ষা করেন, সংগঠন গোছান, নতুন সমীকরণ তৈরি করেন। সেই দিক থেকে দেখলে নীরবের এই সময়টা হতে পারে রিসেট পিরিয়ড। নীরবের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল দলীয় কাঠামোর গুরুত্বকে অবমূল্যায়ন করা। রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক শক্তি যতই থাকুক, সংগঠনই শেষ কথা বলে। এই বাস্তবতা বুঝতে দেরি হওয়াই তার বড় ধাক্কা। আরেকটি দিক, মামলা ও রাজনৈতিক নিপীড়নের বয়ান। যদিও এটি বাংলাদেশের রাজনীতিতে অস্বাভাবিক নয়, তবে দীর্ঘমেয়াদে এটিকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করা কতটা কার্যকর, সেটিও প্রশ্নসাপেক্ষ। সাইফুল আলম নীরব কি সত্যিই হারিয়ে যাচ্ছেন? সরাসরি উত্তরটা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, তিনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি সিদ্ধান্ত তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। ফিরে আসার দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু পথটি আগের মতো সহজও নয়। সময়ের সঙ্গে যদি তিনি নতুন করে সংগঠন, কৌশল এবং বিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে নীরবতা ভেঙে আবারও আলোচনায় আসা অসম্ভব নয়। আর যদি না পারেন, তাহলে এই নীরবতাই হয়ে উঠতে পারে তার রাজনৈতিক গল্পের শেষ অধ্যায়।